প্রিয় নবী ইয়াকুব আলাইহিস সালামের উপাধি, হিব্রু ভাষায় যার অর্থ আল্লাহর বান্দা। ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তানের বংশধররাই ইতিহাসে 12টি গোত্র বা বানি ইসরাইল নামে পরিচিত। আল্লাহ এই জাতিকে তৎকালীন বিশ্বের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছিলেন। তাদের মধ্যে থেকে পাঠিয়েছেন হাজার হাজার নবী। সূরা বাকারার 47 নম্বর আয়াতে আল্লাহ তাদের সেই সোনালী সময়ের কথা মনে করিয়ে দিয়ে বলছেন, হে বানি ইসরাইল, তোমরা আমার সেই নিয়ামতকে স্মরণ করো যা আমি তোমাদের দিয়েছিলাম, এবং আমি তোমাদেরকে তৎকালীন সারা বিশ্বের উপর শ্রেষ্ঠত্ব দান করেছিলাম। কিন্তু এই শ্রেষ্ঠত্বের দিনগুলো চিরস্থায়ী ছিল না। ইউসুফ আলাইহিস সালামের পরবর্তী যুগে মিশরের ক্ষমতা দখল করে জালেম সম্রাট ফেরাউন। সে বানি ইসরাইলকে দাসে পরিণত করে। কোরআনের বর্ণনা অনুযায়ী ফেরাউন ছিল ইতিহাসের অন্যতম নিষ্ঠুর শাসক। সে এক দৈববাণীর ভয়ে বানি ইসরাইলের প্রতিটি নবজাতক পুত্র সন্তানকে গলা কেটে